হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন বন্ধুরা, আমি এখানে রসুনের গাছ নিয়েছি, রসুন পাতা। তো আমি আজকে রসুন পাতার পকোড়া বানাবো। তো রসুন পাতাগুলো ভালো করে আমি বেছে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, রসুন পাতার পকোড়া করব। দেখুন বন্ধুরা, রসুন পাতাগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি পকোড়া ভেজে নেব, একটা বেটার বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এইখানে দেখুন 1 চামচ চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি। আর এখানে 1.5 চামচ নিয়েছি আমি বেসন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আর কিচ্ছু দিচ্ছি না, শুধু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। সবগুলো একটু ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানিয়ে দেব। একবারে বেশি জল দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আমি বেটার বানিয়ে নিয়েছি, একদম গাঢ় থকথকে। দেখুন এইরকম হবে। আমি এখন রসুন পাতার পকোড়া বানিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পকোড়া ভেজে নেব। তো দেখুন আমি কি করে পকোড়াগুলো ভাজছি। দেখুন বন্ধুরা, এইভাবে 3টা বা 4টা করে পাতা দিব আমি, নিয়ে বেটারে চুবিয়ে নেব। দেখুন বেটারে চুবিয়ে নিয়েছি, এখন তেলে ছেড়ে দিব। দেখুন আমি এইভাবে 3টে পকোড়া দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেজে দিব, কারণ আমার ছোট কড়াই, 1 পিঠ হয়ে গেছে। আমি এখন পাল্টে করে দিব। বন্ধুরা, রসুন পাতার যেহেতু পকোড়া, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর বন্ধুরা, এইভাবে রসুন পাতা বাজার থেকে কিনে এনে পকোড়া করে খাবেন, খুব ভালো লাগে খেতে। অন্য অন্য যেমন অন্য কিছু পকোড়ার থেকে এই পকোড়াটা কিন্তু খুব দারুণ লাগে খেতে। এইভাবে আমি উলট পালট করে ভেজে নিব লাল লাল করে। দেখুন এই 3টে পকোড়া আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। রসুন পাতার পকোড়া খুব ভালো লাগে বন্ধুরা। আমি একটা কাঁচা এইভাবে রসুন পাতা দিয়েছি। পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। দেখুন একদম করকরে হয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।